সাদিক আহমদ শরীফ ছিল একটা, আর বাউলদের সম্পর্কে একটা বই আছে বাউল তত্ত্ব, ওই বইয়ে পড়ে দেখেন আপনারা কি আছে এগুলা। হ্যাঁ, আনোয়ার করিম চৌধুরী আছে একজন বাউলদের ব্যাপারে গবেষক, লিয়াকত আলী আছে একজন বাউল গবেষক, তাদের লেখা বইগুলো বাংলাদেশের বাউল সমাজ নাম, ওই বইগুলো পড়ে দেখেন। এটা কোনো মানুষের চাইতে পারে না। আরে শুয়োর তো এই কাজ করে না, ওরা তো এই কাজ করে, শুয়োর এই কাজ করে না, ওরা তো শুয়োরের চেয়ে নিকৃষ্ট। তাদের পক্ষে যারা দাঁড়ায়, যারা কথা বলে, ওইগুলো এইরকম নিকৃষ্ট ছাড়া কিচ্ছু না। সুশীলগিরি দেখাবেন না, সব জায়গায় সুশীলগিরি চলে না। এটা ইমানের প্রশ্ন। আল্লাহকে নিয়ে কথা বলবে, নবীকে নিয়ে কথা বলবে, তুমি সুশীলগিরি দেখাবা, বলবা বাউলের উপর হামলা, বাংলাদেশের অস্তিত্বের হামলা। তুমি বাঙালিত্ব বলতে কি বোঝো? ওই নোংরামি করাকে যদি বাঙালিত্ব বলে, ওই নোংরামি করাকে যদি বাঙালির চেতনা বলে, খোদার কসম আমার কি হবে জানি না, আমি ওই বাঙালির চেতনায় থুতু মারি, লাথি মারি। যে চেতনা আমার ইমান শেষ করে, যে চেতনা আমার চরিত্র শেষ করে, যে চেতনা আমার আরেক পবিত্রতা শেষ করে, যে চেতনা আমার সংসার শেষ করে, সংসার নষ্ট করে বাউলদের এটা বিশ্বাস করে না, তারা বিয়ে শাদীতে বিশ্বাসী না। কত মানুষের সংসার ভাঙতেছে খবর আছে আপনার? বাউলদের পক্ষ যে নেন, বুঝে শুনে নিচ্ছেন তো? যদি বুঝে শুনে নেন তো আপনিও তো ওই মার্কাই, আপনার নিয়ে আর কি বলবো। আর যদি না বুঝে নেওয়া থাকে তো নিজেকে সংশোধন করেন। সবার পক্ষে দাঁড়ানো যায় না, সবার পক্ষে দাঁড়ানো এটা শোভা পায় না। আমরা অবাক হই দেশের শীর্ষ রাজনীতি দল তার শীর্ষ নেতাদের কাছ থেকে যখন বাউলদের পক্ষের কথা শুনি, আমরা অবাক হই এদের মাথায় কে এগুলা ঘেরু আছে। আরে কাদের পেছনে দেশের মানুষ ঘুরতেছে, তো মাথা নষ্ট এগুলা। আমরা এই মাহফিল থেকে স্পষ্ট জানিয়ে দিই, যারাই বাউলদের পক্ষ নিবে বুঝতে হবে তাদের চরিত্রের সমস্যা আছে, আকীদা বিশ্বাসের সমস্যা আছে। আর যদি সন্দেহ সংশয় লাগে যে কি এত খেটলো কেন হুজুররা বাউলদের বিরুদ্ধে, তো কোরআন হাদিসের দলিল লাগবে না, ওদের বই বিশ্লেষণ ব্যাখ্যার বইগুলো আপনারা পড়েন। পড়ার পর যদি আপনি সুস্থ মানুষ হন তা আপনি তো পাইলে লাথি মারবেন, আমার ভালো লাগবে না। একটাও কোরআন হাদিসের দলিল দেওয়ার দরকার নাই ওদের নোংরামি প্রমাণ করার জন্য। ওদের বইগুলো পড়লেই আপনি নোংরামি প্রমাণ করতে পারবেন, কোরআন হাদিসের দলিলের দরকার নেই। আল্লাহ বলে, আমি ওই জন্য বললাম কোন নির্দিষ্ট গ্রুপের কথা বলবো না, আমি একটা বিশেষ বিশ্বাস চেতনা অবস্থা তাদের পরিচয় বলবো, এর আওতায় সব ঢুকবে। আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। যেহেতু সমস্ত আমল বাতিল তাই নাকি পাল্লা খালি বলেন কাজী বিনা হিসাবে জাহান্নাম। বাকি মুরতাদ কারা? শরীয়তের অকাট্য কোনো বিষয়কে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, শরীয়তের অকাট্য কোনো বিষয়কে যদি অস্বীকার করে, তাইলে সে মুরতাদ, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সোজা কথা। তো দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটু মনোযোগ লাগবে। গত শতাব্দীর শ্রেষ্ঠ বিখ্যাত আলেম সারা দুনিয়ার, এদের মধ্যে যদি হাতে গণেন কয়জন, তার মধ্যে একজনের নাম আসবে শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত বড় আজীব এক বাস্তব ধর্মী কথা বলেছেন। এই যুবকরা ইমান বাঁচাইতে হবে দোস্ত, একটু কথা শোনো। হযরত বলেছেন কি জানেন, নবী আলাইহিস সালামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এটা নতুন কিছু না। নবীর যুগে ইসলাম থেকে বের হয়েছে তার একটা প্রমাণ নেন আগে, তারপরে বুঝবেন কথা। নবীজি যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকেন তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। কি বলে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি কোনো প্রতিশোধ দিব না, সব মাফ। কিন্তু নবী সব মাফ করলেও
আল্লাহ যদি বলেন ওই শ্রেণীকে মাফ করা যাবে না, তো নবীর এই অধিকার আছে মাফ করার? বলেন আছে? তো আল্লাহ কিছু একটা শ্রেণী সম্পর্কে বলেছেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়াকতিলু তাকতিলা, যারা মালউন, যারা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, গালাগালি করছে, ইসলামিয়ত উচ্চতাচ্ছিল্য করছে, ওদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। সিদ্ধান্ত কার? এটা নবীজি ঘোষণা করছেন, অমক অমক অমক, এর মাফ করা যাবে না। এরা কারা? ঐতিহাসিকদের কাছে ভিন্ন ভিন্ন মত আছে সংখ্যা নিয়ে, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা, বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ, ওনার এক বিখ্যাত কিতাব আছে এই সংক্রান্ত, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, নবীকে যারা গালি দেয় তাদের কি শাস্তি, এই সমস্ত বিধান আছে। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন, 15 জন, যে নবীজি এই 15 জনের নাম বলেছেন। তারা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়ারিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল-মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম ঘোষণা করেছেন নবীজি যে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যেই নামটা, আব্দুল্লাহ ইবনে খাতাল, এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস পড়লে দেখা যায় সে মুসলমান হয়েছিল, মদিনায় ছিল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে আসে, মক্কায় পালায় আসে, আইসা ইসলাম ত্যাগ করে। কি বোঝা গেল? আমি আর বিশ্লেষণে যাচ্ছি না। কি বোঝা গেল? যে নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, ঠিক আছে কথা? সাহাবীদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে। যেমন ওই রিয়াদ অঞ্চলের কাছাকাছি এক এলাকায় ইয়ামামা, ওখানের এক গোত্র ছিল বনু হানিফ। ওই বনু হানিফের এক নষ্ট ভ্রষ্ট ব্যক্তি মুসাইলিমা, সে মিথ্যা নবুয়তের দাবি করেছিল, যার কারণে তাকে বলে মুসাইলিমাতুল কাজ্জাব। তার অনুসারী যারা ছিল তারাও ইসলাম থেকে বের হয়ে গেছে। হযরত শেখ আবুল হাসান আলী নাদবী বলেন, ওই যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে, শুরুর যুগে, সোনালী যুগে। তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে এই যুগে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হইতো ও নিজে জানতো আমি মুসলমান নাই, যেই সমাজে ইসলাম থেকে বের হইতো সমাজও জানতো সে মুসলমান না, যার কারণে সাহাবীরা তাদের বিরুদ্ধে জিহাদ করছেন, অমুসলিম। কিন্তু আফসোস, এই যুগে যারা ইসলাম থেকে বের হচ্ছে সে নিজেও জানে না আমি মুসলমান না, যেই সমাজে মুরতাদ হইছে, ইসলাম থেকে বের হইছে, ওই সমাজও জানে না সে মুসলমান না। যেমন আপনাদেরকে উদাহরণ না দিলে বুঝবেন না, ক্লিয়ার হবে না। 2013 গণজাগরণ মঞ্চ বসেছিল শাহবাগে, মনে আছে তো না? কেন? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এ বিষয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু এই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার, তারা সেখানে বসে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ময়দানে নেমেছিলেন। শাপলার যে ট্র্যাজেডি, সেই তো এই গণজাগরণ মঞ্চের এই ব্লগারদেরকে কেন্দ্র করে আমাদের আজকের মাহমুদুর রহমান সাহেব, আমার দেশ সম্পাদক, তিনি বিষয়গুলো এনেছিলেন সবার আগে, মানে সবাই মোটামুটি জানতো, তিনি বিশেষ প্রকাশ করছিলেন। ওই ব্লগারদের একটা ছিল, ব্লগ ছিল থাবা বাবা, রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার সাহসী যুবক, নবী প্রেমিক, প্রকৃত আশিকে রাসূল, ওদের যে কাজ ওরা যা করেছে, এর থেকে আমি নিশ্চিত আমার চেয়ে তাদের ঈমান মজবুত ছিল, নবীর প্রেম আমার চেয়ে তাদের বেশি ছিল। কারণ যে কাজ ওরা করেছে ওই সাহস আমি করি নাই। ওরা কি করেছে? ওই আল্লাহর নবীর দুশমন রাজীব হায়দারকে হত্যা করেছিল। এটাই হওয়া উচিত। কিন্তু আফসোস কি জানেন, রাজীব হায়দারকে যখন হত্যা করা হয় তখন আজকের পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায় বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীর গালি দেয়, সে আবার শহীদ হয় কি করে? যারাই কথা বলে, আরে যে গালি দিছে তার তো ঈমান নাই, যারা তাকে শহীদ বলে তাদের ঈমান নিয়েও তো আমরা সন্দেহ। কেন এই কথা বললো? ওই যে সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, কেন জানাজা হইল? কাফেরের জানাজা হয়,
কাফেরের জানাজা হয়। কেন হইল? কারণ সমাজ জানে না সে মুসলমান না। আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনার মতো কোনো ইমামই তো পড়াইছে জানাজা, না পড়াইলেই তো আর জানাজা হইতো না। আমি বলি হ্যাঁ, কথা ঠিক, কিন্তু আমার যে ভাইটা জানাজা পড়াইছে ওরে জোরপূর্বক ওখানে পড়াইতে, জানাজা পড়াইতে নেওয়া হয়েছে। ওদের ক্ষমতার দাপট, ওরা ওদের শক্তি দেখাইছে। মাওলানার শক্তি দেখাইয়া দিয়েছেন মাশাআল্লাহ, ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিচ্ছে। কি করছে? তাও কাম কি করছে জানে? পরদিন পত্রিকায় আসছে তকবির দিছে 3টা। জানাজার তকবির কয়টা দিছে? কয়টা? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পেছন থেকে কেউ ভুল টুল ধরে নাই যে তকবির 3টে হয়েছে, একটা বাকি? উনি জবাব দিয়েছেন বড় ঝাক্কাস, আজীব জবাব। বলে পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানাজার তকবির করে না। কথা তো ঠিক। দোস্ত শুনে, এটাই ছিল বাংলাদেশের এক সময়ের অবস্থা। ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, অথবা অনলাইনে একটা দল করে করে নাস্তিকতার চর্চা হয়েছে। কিন্তু আফসোস, আমাদের গুনার ফসল, আমাদের গুনার শাস্তি এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসেছে যাদের হাত ধরে এখন আর ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনি? কয়টা বলবো আপনাকে। গত 16 বছর বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। ওরা ওদের মতো করে চলছে। আমি একটা ছোট্ট 2টা উদাহরণ দিই, তাহলে কিছুটা অনুমান আপনাদের হবে, মানে সতর্ক হবেন না। ভাই ইমান বাঁচাইতে হবে। ওয়াজ শুনবেন, ইমান নাই তো কি লাভ আপনার? ইমান বাঁচাইতে হবে। ইমান বাঁচানো কি? ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয় এরা পাশ করার পরিকল্পনা হাতে নিয়েছে। অনেকে আছেন ট্রান্সজেন্ডার বুঝেন না, আমি এখন বুঝাইতেও পারবো না, সেই সময় নাই। শুধু এতটুকু বুঝেন, নাউজুবিল্লাহ, আমার বলতেও তো ইতস্ত লাগে, ছেলে ছেলে বিয়ে এটা বৈধ, সংসার একসাথে করতে পারবে, এই আইন বাস্তবায়নের প্রক্রিয়া চলতেছে। নতুন আওয়াজ আসছে। গত শুক্রবারে শাহবাগ দিয়ে পার হওয়ার সময় স্লোগান শুনছি, বক্তব্য, নারী পুরুষের সমান অধিকার চায়। নারী পুরুষের সমান অধিকার কি মানে কি বুঝেন? একই বাবার ছেলে মেয়ে, শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত নম্বর 11, 4 নম্বর পারা। আল্লাহর বিধান হচ্ছে ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। আচ্ছা বলেন তো, এই বিধানটা হাসান জামিল বানাইছে? এই বিধান হিফাজত ইসলাম বানাইছে? এই বিধান জামাত ইসলাম বানাইছে? বলেন তো চিৎকার করে, এই বিধানটা কার? আর যারা বলেন কার? আল্লাহর বিধানটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? অথচ রাষ্ট্রীয়ভাবে এই বিধান বাস্তবায়নের পায়তারা চলতেছে। কারণ কি? ওই যে ইউনূস মিয়ার আশেপাশে যারা সব এনজিও কর্মী, এনজিও প্রধান, এনজিওদের বিষয়, ওদের কাজই এই সমস্ত বিষয় পশ্চিমাদের দেওয়া, এই বিষয়গুলো বাস্তবায়ন করা। এই ওয়াদার উপরই তো টাকা পয়সা আনে, এটা বাস্তবায়ন করবা, এই ওয়াদার উপরই টাকা পয়সা আনে। বাকি এমন ভাবে বিষয়টা ছড়াচ্ছে, এখন ইমানদারদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিচ্ছে। আমার এক মুসল্লি, আমি তো মসজিদে ওয়াজও করি, ওয়াশও করি। আজকে ওয়াশ চলছে বাউলদেরকে নিয়ে, ওয়াশ তো ওয়াজও করি, ওয়াশও করি। ওয়াজ করি দিলের জন্যে, ওয়াশ করি মাথার জন্যে। তো আমি ওয়াশ করি যেহেতু আমার মুসল্লি তো এটি বানাই না মুসল্লি, ওই রকম একটাই আমার একদিন কয় কি জানে, হুজুর যাই বলেন না, এই বিধানটা নিয়ে না আমার কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি বলে দিছি, আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? এই কথা কি আমার নাকি কার? আল্লাহ বলেছেন 22 নম্বর পারা 2য় পৃষ্ঠা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কেমন কেমন লাগে বলার কোনো সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। এরপরেও আপনাকে কেমন কেমন লাগে কিছু আসতে পারে সংশয়। আমাদের কাজ, সময়ের আলেমদের কাজ হচ্ছে আপনাদের দিল আর দিমাগ থেকে ওই সংশয়গুলো পরিষ্কার করা। এগুলো করার জন্য এই ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল শুধু এটা কোনো খিচুড়ি খাওয়ার আয়োজন না, এটা আসলাম গল্প করলাম একটা এলাকার আনন্দ উৎসব না, না।
এক একটা ওয়াজ হবে আমার দিল সাফ করার জন্য, আমার দিমাগ সাফ করার জন্য এক একটা মাধ্যম। একটা ওয়াজ থেকে যদি কিছু বিশ্বাস আকীদা আমার ঠিক না হয়, আমার চরিত্রের কোনো পরিবর্তন না হয়, আমি মনে করি ওয়াজ মাহফিল পুরো বেকার। আজকে একটু পরিষ্কার করে, সময় কম আমাদের। এই সমান অধিকার এটা একটা ফালতু দাবি। কেন জানেন? সমান অধিকার মানে হচ্ছে কাউকে বঞ্চিত করার একটা রাস্তা। একটা সহজ উদাহরণ শুনে, মাওলানা তার বাচ্চা সহ পাঞ্জাবি বানাবে, কাপড় কিনছে 6 গজ, বাপের লাগে 4.5 গজ, পোলার লাগবে 1.5 গজ। তো ওইভাবে কাইটা দিবে, বউ ধরছে সবসময় তুমি আমার পোলাটারে ঠকাও, এইবার আর ঠকাইও না, সমান সমান কাটো না, 3 গজ 3 গজে। আচ্ছা বলেন, মাওলানার জামা হবে? হবে হবে। ওই জামা গায়ে দিয়ে আপনার সামনে আইতে পারবো না, বউর সামনে যেতে পারবো, ঠিক কিনা? একজন বঞ্চিত হইল কিনা সমান অধিকার? কথা বলে। ইসলাম কি বলে? ন্যায্য বন্টন, সমান বন্টন নয়। ইসলামের দাবি কি? আচ্ছা, ন্যায্য বন্টন আর সমান বন্টন বুঝবেন আপনারা? একটু বুঝাই। এই একটু তো লম্বা আসাস, দাঁড়া। আরে দাঁড়া না রে বেটা, দাঁড়া। মাওলানা তুমিও দাঁড়াও, পিছন দাঁড়া, দাঁড়া। আরে সময় না, দাঁড়া। মাশাআল্লাহ। হ্যাঁ, হাসান দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, তবে এই তুমি দাঁড়াও তো মাঝখানের জন্য, বেশি লম্বা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি মাঝখানটা বসো, তোমরা 3 জন আসো, এখানে দাঁড়াও, স্টেজের উপরে আসো। দ্রুত দ্রুত, দেরি করো না, এত ভাবলো না। তোমাদের কি শয়তান, আমি জানি। লাভ দেওয়া এটা গেল। আসো আসো, পিছন দিয়ে আসো, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, ওদিকে দেখাও, অডিয়েন্সের দিকে একটু খেয়াল করেন তো। প্রথমবার একটু বেশি লম্বা না, এরপরে 2 ইঞ্চি নিচে আছে, নিচে মাঝখানেরটা না, পরেরটা আরো 2 ইঞ্চি নিচে, ঠিক আছে? দেখছেন? মনে করে প্রথমটা থুতনি বরাবর একটা দেয়াল গেছে, মনে করে, তাহলে ওর উপর দিয়া চোখ রয়েছে না, দ্বিতীয়টার চোখ বরাবর গেছে ওই দেওয়ালটা, তাই না? ওর চোখ ঢাকা পড়ছে না, তৃতীয়টার কপালও ঢাকা পড়ছে, ঠিক কিনা? এখন দেয়ালের ওই পাশে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা দরকার 3 জনের, তাহলে এখন দেখবে কয়জন? এমন বেচারা কাউমাও করতেছে, কি করবে? তো একজনের মায়া লাগছে, 3টা ইট পাঠাই দিছে, নেওয়ারে বাবা এই 3 ইট দিয়া তোমরা দেখার ব্যবস্থা করো। মানুষ কয়জন? ইট কয়টা? এখন সমান অধিকার আলাদা যদি দায়িত্ব দেন, এই 3 ইট বুঝাইয়া দেওয়া করে অকল্প সমান অধিকার, 3 জনের 3টা দিয়া দাও, 3 জনের। আচ্ছা বলেন তো, 3 জনের যদি 3টা দেয়, প্রথমটা তো ইট ছাড়াই দেখতো, ওর ইটটা দরকার আছে? আচ্ছা, তার যে ইট পাইলো, মাঝখানেটা 1 ইট পাইলে ওর চোখটি ভাসবে, তাই না? এখন ও দেখবে, তাই না? বলেন না? কিন্তু 2 নাম্বারটা তো দেখলো একটা ইট দিয়া, 3 নাম্বারটা 1 ইট দিয়া দেখবে? ওর তো কপাল ঢাকছিল, 1 ইট দিলে এখন কপাল ভাসবে, চোখ ঢাকবে, তাই কিনা? ইসলামকে যদি এই সময় দায়িত্ব দেওয়া হইতো যে এই 3 ইট 3 জনকে বন্টন করে দাও, তো ইসলাম লম্বাটারে কইতো কি, আল্লাহ তো তোরা লম্বা বানাইছে এমনি, তুই ইট দিয়া কি করবি? তুই তো ইট ছাড়াই দেখস, তোর লাগবে না। মাঝখানেরটারে কইতো রে বাবা তুই একটা নে, শেষটারে কইতো ল তুই 2টা নে। এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। বলেন আপনারা, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? কথা বলেন, কথা বলেন, বলেন বলেন। শেষ হয় নাই, যা দৌড় দে, লাভ দে, এখানে লাভ দে, হাসান লাভ দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো বুঝেন, বুঝেন ইসলাম কি দিছে আগে বুঝেন। খামে খাই ইসলামের বিরুদ্ধে কেন দাঁড়ান? বাবা ছেলে আর মেয়ে নানা বাড়ি যাবে, আব্বু নানা বাড়ি যাবো, কাকা যাও, মানে একটা উদ্দেশ্য আছে। তো বাবা বলছে মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। কত? ওই নারীবাদীরা দেখেই লাফানো শুরু করছে, সামনে কি বলছে ওটা আর বুঝে না, শোনেও না, কাউরে শুনতেও দেয় না। এই হুজুররাই খারাপ, মেয়েরে সবসময় খালি ঠকায়, মেয়েরে দিল 50 টাকা, ছেলেরে দিল 100 টাকা। কিন্তু বাপে যে পরেই করলো 100 টাকা দিয়ে, আপনি যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আপু ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন কত রেজাল্ট কি? মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের আছে কত? আসলে ছোট কে, ছেলে না মেয়ে? অথচ ওরা দেখে এইটারে উল্টা বানাইছে যে মেয়েরে ঠকাইছে। আসলে কেউ ঠকে নাই, আল্লাহ তাআলা বাবা ছেলেরও ঠকান নাই। ছেলে শক্তি আছে, সামর্থ্য আছে, বাইরে একটা কিছু করে খাইয়ে নেব, অসুবিধা, ওরা এখন টাকা জমানোর দরকার নাই।
আল্লাহ বানাইছে ছেলেরা কাম করার লেগা, বেডি করে চালানোর লেগা, টাকা জমানোর জন্য না। আচ্ছা ধরেন আমাদের এই কি গাঙ্গুরিয়া না কি চাঙ্গুরি, আজিব এক নাম মাশাআল্লাহ, এটা মুখস্থ করতে তো বহুত বছর লাগবো আমার। আল্লাহ এই মাদ্রাসা মুহতামিম সাহেব বাজার করাবে, খুব ভালো করে বোঝেন এটা, আমি বারবার এটা বলতেছি, মানুষ বুঝুক, পরিষ্কার হোক, কোনো কারণে যেন সংশয় তৈরি না হয়। ভাই ইমানের প্রশ্ন, সংশয় তৈরি হলে ইমান চলে যাবে। আপনি সন্দেহ করলে ইমান চলে যাবে, অস্বীকার করলে প্রশ্নই থাকবে না ইমান থাকার। হুজুর বাজার করাবে, মাদ্রাসার বাজার। তো বোর্ডিং ম্যানেজারকে জিজ্ঞেস করছে কত লাগবে, তো বোর্ডিং ম্যানেজার বলে হুজুর 5,000 টাকা লাগবে। হুজুর গনে গনে 5,000 টাকা বোর্ডিং ম্যানেজারকে দিছে। হুজুরের পিচ্ছি একটা আব্বু, আমিও বাজারে যাবো, যাও, ওই আগের হাসি মানে কিছু লাগবো আর কি। তো বাপে তো বুঝে, বাপে পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বের করে দিছে, না মজা খাইল। আমার সাথে সাথে বলতে হবে হুজুর কি দিছিল কত, কি জন্যে, বাজার করতে। ছেলেকে দিছে, পিচ্চিরে দিছে কত, 100, কি জন্যে, আবার বলেন 100 কি জন্যে, আবার বলেন 100 কি জন্যে, 5,000 কি জন্যে। এখন যেই না পিচ্চির দিকে 100 টাকা বাবা ধরছে, পিচ্চি তো মাশাআল্লাহ 360 ডিগ্রি এক মোচড় মারছে। তুই সবসময় আমার লগে খালি পিচ্চামি কর, আমি 100 টাকা নেবো না। ভাই 100 টাকা নিবি না, কত লাগবে, আমার 5,000 দেওয়া লাগবে। কত, কেন, হুজুরে দিছ, হুজুর তো বাজার করবে, কইছে আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন এই যে পিচ্চির সমান অধিকার দাবি, এটা যৌক্তিক দাবি না শিশু সুলভ পাগলামি? বলেন পাগলামি কিনা, বলেন পাগলামি কিনা? ওই সমান অধিকার বলারও আমাকে আপনাকে এই পাগলামিগুলা গিলেই সমান অধিকার বাস্তবায়ন করতে চায়। কেমনে, এবার বুঝেন। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন 2, কত, এই তো করে মুখস্থ করাইছেন আগে, তাড়াতাড়ি ওনারা শুনো। ছেলেরে ভাগ দিয়েছেন কত, দায়িত্ব দিয়েছেন 4টা, কয়টা বলেন, ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা, দায়িত্ব 0, জোরে আবার বলেন, আরো জোরে 0। এমনি কেন মুখস্থ করাইতেছেন যেন সংশয়বাদীদের কলিজায় লাইগা সংশয় নিচে দিয়ে বেরিয়ে যায়। বলেন আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা, দায়িত্ব কয়টা? মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা, দায়িত্ব 0। বলে কেমনে 4টা? এবার শোনেন, আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কত, দায়িত্ব কয়টা, কেমনে দায়িত্ব 4টা? আল্লাহ বলতেছেন যেন, ও ছেলে 1 নাম্বার, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি বোন হও, ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? ভাগ 2 কেন? এই 4 গ্রুপের বাজার করতে, খরচপাতি চালাইতে। তারপরে সহজে বুঝছেন, এবার সহজে বলেন 2 কেন বাজার করতে, বলেন এটা মুখস্থ করেন। বলেন 2 কেন, আবার বলেন 2 কেন, 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা, দায়িত্ব কয়টা? বলে 0 কেমনে? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা, ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই একটাও, মেয়েদের কোনো দায়িত্ব নাই। তো ভাগ কি জন্যে? মজা খেতে। কি জন্যে? বলেন বলেন কি জন্যে? এইবার 2টার একসাথে মিলে এখন 2 কেন, 2 কেন, 1 কেন? ছেলের 2 কেন, মেয়ের 1 কেন? আবার 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 জোরে জোরে সবাই সবাই একসাথে, ছেলের 2 কেন, মেয়ের 1 কেন? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমার বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের পিচ্ছি পাগলা পিচ্ছিরি আর এই মেয়ের দাবি 2টার মধ্যে কোনো পার্থক্য আছে? দোস্ত দুটোই পাগলামি কিনা, বলেন না পাগলামি কিনা? এই পাগলামি
ওরা সমান অধিকারের নামে আমাদেরকে গেলাতে চায়। গিলতে রাজি? গিলতে রাজি? তো আওয়াজ উঠাইতে হবে দোস্ত। ইমানের ব্যাপারে আমাদের আপোষের কোনো লড়াই চলবে না, ইমানের ব্যাপারে ওলামাদের বিরোধিতা চলবে না, দেশের স্বাধীনতা এসব বিষয়ে মতপার্থক্য থাকা উচিত না। এই জন্যে এইরকম সিদ্ধান্তগুলো একটার পর একটা আসতে থাকবে, কারণ আমাদের ক্ষমতায় আসবে পশ্চিমা পাঁচটা গোলামরা, অথবা ক্ষমতায় আছে ওরাই, অথবা ছিল ওরাই, ঘুরে ফিরে ওরাই আসছে। ইনশাআল্লাহ পরিবর্তনের বাতাস আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ। শুনে যদি এমন আওয়াজ আবার দেখেন, ওলামারা যদি ডাক দেয় ইমান বাঁচাইতে হবে, তখন ওলামাদের বিরোধিতা নয়, ওলামাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, হাফিজের এই জমিনে, শাহজালালের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা ঠিকের একটা হিস্ট্রি কই, আপনারা ঠিক কোন এখানে ভোট দেন, ওখানে এটাও ঠিক না? ভোট কেন্দ্রে যায় যদি ঠিকঠাক কইতাম তো হুজুরের ক্ষমতায় থাকতো। কথা বলেন, আরে কথা ঠিক কিনা বলেন? এভাবেই চলবে না ঠিক করবেন আগে? এভাবে চলবে তো না চললে বলে সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ লগ্ন দেখা শেষ করে হইব না। 3 টার্ম দেখছো, একটু আস্তে আস্তে কই দিব, দেখতে দেখতে আমরা একেবারে শেষ। ঠিক আছে, আবার বলেন স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ শেষ। মানে তো ভেঙে পড়ছে স্মার্ট বাংলাদেশ, মনে আছে না? সব দেখা শেষ, আর কিছু দেখতে চাই না। এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন চাই তো চাই না বলেন? ঠিক আছে তো? না আবার ভোট কেন্দ্রে যায় পল্লি মারবেন জলেখার মতো? আপনাদের বিশ্বাস নাই? আল্লাহ কবুল করেন। এই তাড়াতাড়ি বলেন শ্রেণী গেল কয়টা? কয় শ্রেণী গেছে? কয় শ্রেণী গেছে? কয় শ্রেণী গেছে? এক শ্রেণী বিনা হিসাবে জান্নাত। দোয়া করেন আল্লাহ ওই শ্রেণীর সাথে আমাদেরকে যুক্ত করে দেন। আরেক শ্রেণী যাবে বিনা হিসাবে, দোয়া করেন আল্লাহ এই শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করেন। এটা হেফাজত কখন হবে? যদি ইমান বাঁচে। এই জন্য ইমান বাঁচার জন্য আলাদা দোয়া করেন, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। পড়েন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সহজে বলেন ও আল্লাহ ইমানের নিয়ামত ছিনাইয়া নিয়েন না। বলেন ও আল্লাহ ইমানের নিয়ামত ছিনাইয়া নিয়েন না। সব সময় এই দোয়াটা করুন, ঠিক আছে ইনশাআল্লাহ? এবং ইমান ভাঙে কি কি কারণে এগুলো পড়বেন ভাই। ভাই দেখেন এত আমল করবেন, ইমানটা নষ্ট হয়ে গেলে আমলের কোনো দাম নাই। ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছেন সব আমল বাতিল। এই জন্য আমরা খুব লক্ষ্য রাখবো। আজকে এই 2 শ্রেণী থাক। আমি তো এদিকে খুব আশা দেওয়া আছে, বেতকাও মাহফিল আছে, কবে যেন আসবো। হ্যাঁ 25 ডিসেম্বরও তো কাছায় গেছে, সুবহানাল্লাহ। তো আবারও কত জায়গায় আসি, আশেপাশে আসি, আর ওই যে হাতিমারা আসি, আরো কত জায়গায়। এটা আমার বাড়ি ঘরের মতো হয়ে গেছে, সামনে খানকা খোলা লাগবে এলাকায়। পরে তো আমি মরে গেলে আবার বাজার বানাইব, দরকার নেই। শুনে আল্লাহ তাআলা যেন ইমানের হেফাজত করেন, আমি করি। আজকের মতো চলে যাই, খুব ঠান্ডাও লাগতেছে। আমি মোটাটা পরে আসি নাই, আমার এটা ক্ষতি, অনেক ক্ষতি। ঘামতেছি, আমার ঠান্ডা লাগতেছে, এটা অনেক ক্ষতি। এমনি অসুস্থ আছি, একটু দোয়া চাই। আর ছোট্ট একটা কথা শুনে, বয়ান তো করি, আমার মূল কাজ না, ওলামারা জানেন মূল হলো পড়াই। এটা আমার মূল কাজ, পড়াই, শিক্ষক আমি। কিন্তু মসজিদে জুমাটা পড়াইতেছি অনেক দিন থেকে। তো মাহফিলের বয়ান এত গুছানো হয় না, আমার এলোমেলো হয়, নিজেও বুঝি, নিজেরও ভালো লাগে না। মসজিদের বয়ানগুলো বিষয়ভিত্তিক হয়, গুছানো হয়, দালিলিক হয়। তো ওই বয়ানগুলো 14, 15, 16 বছর থেকে এলাকার ছেলেরা ওরা অনলাইনে দিত, এখনো দিচ্ছে। তো ওই যে পায়, তো
তো আমাদের এখন নতুন করে ওই যে মাকতাবাতুল আজহার একটা প্রকাশনী প্রতিষ্ঠান আছে, দেশের সেরা প্রতিষ্ঠান অন্যতম, ওরা একটা কাজ করছে, বড় ভালো কাজ, আমি সাধুবাদ জানাই, দোয়াও করি। ওরা ওই ওই বয়ানগুলো নামায়া বই আকার দিছে, বইয়ের মতো বানাইছে, বই বানাইছে আর কি, নাম দিছে খুতবাতে জামিল। তো বিশেষ করে নবীন আলেম যারা নতুন বয়ান করতেছেন, বয়ান শেখানোর জন্য আমি এটা বলি না, ওই একটা মাওয়াত পাওয়া যায়, আলেমদের শব্দ ওই জন্য বললাম, ওখান থেকে খোরাক পাওয়া যাবে। যেহেতু আমিও শিখছি বড়দের কিতাব পড়া পড়া, লম্বা সময়ের অভিজ্ঞতা, অন্যদেরও কাজে লাগবে আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিষয়ের বয়ান আছে, এক খণ্ড আসছে, পরবর্তী খণ্ডগুলো আসবে ইনশাল্লাহ। তারা খুব ভালো উদ্যোগ নিয়েছে। প্রথম কথা হইল আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদের সমস্ত খিদমত কবুল করে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে লাইব্রেরিদের পক্ষ থেকে ওরা আছে আমাদের গাড়ির কাছে, গাড়িতে কারো লাগলে বইটা সংগ্রহ করবো, উপকারে আসবে ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আমি চাই আমার কথাগুলো ছড়ায় যাক, যতদূর যাবে মানুষ আমল করবে। কিছু আমার তো নিজের কোনো পুঁজি নাই, আপনাকে পুঁজি দিয়ে যদি একটু পার পাইতে পারি, এই উদ্দেশ্যে। আল্লাহ আমাদের সমস্ত আমলকে কবুল করেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন। মাওলানা বাইজির আছে একটা জালাইনা গ্রুপ, আমার খুব জ্বালায় আনছে, আল্লাহ ওরা হেদায়েত দিক, আল্লাহ ওরা কবুল করো। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।